সকল মহিলারা জাহান্নামী যারা পোশাক পরিহিত উলঙ্গ। নাউজুবিল্লাহ। ভাই, পোশাক পরে আবার উলঙ্গ কিভাবে? এই হাদিসের ব্যাখ্যার ভিতরে পাওয়া যায় পোশাক পরিহিত উলঙ্গ বলে নবীজি দুই শ্রেণীর নারীদেরকে বুঝিয়েছেন। এক শ্রেণীর নারী হলো পোশাক এমন টাইট ফিট পরে শরীরের সব কিছু বোঝা যায়, আছে কিনা বলেন? যদিও সেটা বোরকাও হয়, যদিও সেটা থ্রি পিসও হয়, যদিও সেটা শাড়িও হয়। কথা কয় না? আরে শাড়ি তো এটা মুসলমানদের পোশাক না, হিন্দুদের পোশাক। আমাদের পুরো বডি ঢাকতে 5 গজ কাপড়ই ওকে। কথা কন, কয় গজ লাগে? আমাদের হুজুরদের একটু বেশি লাগে, আর আমরা যারা প্যান্ট শার্ট পরে আমাদের 5 গজ লাগে না। কয় গজ লাগে? হ্যাঁ, আরে কথা কয় না, কয় গজ লাগে? 3 গজ 4 গজে হয়ে যায়। আর 10 হাত 12 হাতের কাপড় দিয়া নারী পেট আর পিঠ ঢাকতে পারে না, আছে না নাই? আমার নবীজি বলেন উলঙ্গ পরিহিত পোশাক হলো পোশাক এমন টাইট ফিট পোশাক পরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যায়। বর্তমান জামানার ভিতরে আধুনিক বোরকা আছে না নাই? এমন টাইট ফিট বোরকা, বোরকা পরার থেকে না পরা আলো ভালো ছিল, আছে না নাই? আরে আরো কপাল পোড়ার দল উমরার ভিতরে গিয়ে, মক্কা মদিনার ভিতরে গিয়ে এই সমস্ত উলঙ্গ পোশাক পরে আবার তওয়াফ করে। জানেই না উমরা করা নফল ছিল, পর্দা করা ফরজ ছিল। মনে বলেন, যদি কোনো মহিলা হজ না করে 1টা গুনাহ, আর যদি কোনো মহিলা পর্দা না করে 1000 গুনাহ। বলে হুজুর এটা আবার কি কইলেন? হজ ও ফরজ, পর্দাও ফরজ, কিন্তু পর্দা বড় ফরজ, হজ ছোট ফরজ মহিলার ক্ষেত্রে। কারণ যদি কোনো মহিলা হজ না করে 1টা গুনাহ হবে, কিন্তু যদি কোনো মহিলা পর্দা না করে 1 নম্বর সে গুনাহগার হবে, আরো হাজার হাজার যুবকদেরকে সে গুনাহগার বানাবে। তো নবীজি বলেছেন পোশাক পরিহিত উলঙ্গ কিয়ামতের ময়দানে সে জাহান্নামে যাবে।